ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া, ওই জালসায় দেখো লক্ষ টাকা, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে মুলবিদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। লিল্লাহি তাকবীর। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন। লিল্লাহি তাকবীর। গভীর রাতে একটু আল্লাহকে খুশি করার জন্য আবার চেষ্টা করুন তো। লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মসজিদের উন্নতি কল্পের জালসাকে এত গভীর রাত পর্যন্ত শ্রোতাদেরকে ধৈর্য ধরে বসে রেখেছেন। বাড়ির সম্পূর্ণ আরামের বিছানাকে ফেলে দিয়ে ঠান্ডা কনকনে রাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করবার উদ্দেশ্যে এত রাত জেগে আছে। সেই রবের কৃপা, সেই রবের ভালোবাসা আমরা মন থেকে আগলে রেখে মনের ভিতরের টান থেকে বের করে বলবো আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আপনাদের ঠান্ডা লাগে না? লাগে না? ঠিক কথা বলছেন তো? যদি ঠান্ডা না লাগে তাহলে চাদর খুলে রাখেন। জি জি জি। কিন্তু ব্যবস্থাপনাটা খুব ভালো হয়েছে, চারদিক ঘেরা, এটাই সিস্টেম ঠিক আছে। আমার যে যুবক ভাইরা
দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসতে বলবো। এই মাহফিলে যদি 10 মিনিট বসেন তাহলে আল্লাহর নবী বলেছেন তার জীবনের গুনাহ মাফ। তাহলে এত বড় সুযোগ আপনি হাতছাড়া করবেন মাত্র 10 মিনিটের জন্য? জীবনে কত গুনাহ হয়েছে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। তাই একটু বসা যাবে না গো ভাই? জি, হয় বসেন না তো চলে যান। দুটোর মধ্যে একটা সিদ্ধান্ত। দাঁড়িয়ে থাকলে আমি জালসা করতে পারি না। ও আল্লাহর বান্দা, পৃথিবীতে যত অন্যায় হচ্ছে এই অন্যায়গুলোর জন্য দায়ী কে? একটু হ্যাঁ না করিয়েন, রাতটা বেশি হয়ে গেছে না? দায় আমরা। এখন কটা বাজলো গো? 10টা। সত্য করে বলুন, ইমানের ভালোবাসায় আপনারা বলুন কতক্ষণ আপনারা আছেন? 12টা। আমি তো চাইছি ফজর পর্যন্ত। আপনারাও কে কে বলুন দেখি, হাত দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফজর তো আপনারা থাকেন, আমি থাকবো না। আল্লাহু আকবার কাবীর। এখানে বুঝতে পারলাম ইমানি স্পিরিট। শুনেছি কেসা, ঘটনা, হাদিস, হযরত বিলাল খুব কষ্ট পেয়েছিলেন ইমানের দাবিতে, তাই না? অনেক সুমাইয়ার কথা শুনেছি। আল্লাহর বান্দা, আমাদেরও ইমান কম নেই যে ইমানের পরিচয়ে বললাম আমরা ফজর পর্যন্ত কষ্ট করে জালসা শুনবো। আচ্ছা, আমি যদি আমার বাড়ির টোটাল গল্পটা বলি তো আপনারা শুনবেন না? যদি আমি পৃথিবীর কোনো খবর আপনাদের জানা, এটাও শুনবেন? কি শুনবেন তাহলে? কোরআন হাদিসের কথা। আচ্ছা, কোরআন হাদিস কার বাণী? কোরআন কার বাণী? হাদিস কার বাণী? তো যার বাণী শোনার জন্য বসে আছেন ওনাকে দেখেছেন? তাহলে কি ভুল করলেন? যার বাণী শুনবেন তাকে দেখেন, যার হাদিস শুনবেন তাকে এখনো চিনেন না, তাই না বাবা? তো যদি আপনারা শুনতে চান তো শোনাবো ইনশাআল্লাহ। এই শেষ টাইমাতে বাবা খুব গুরুত্বপূর্ণ আলোচনা না করলে মানুষের মুরগি ঢুলো নাচবে, বুঝেননি? ভালো আলোচনা না হলে একটু ঝিমাই ঝিমে আওয়াজ যদি আপনাকে দিয়ে যায়, ওয়াজ দিয়ে যায়, তো আপনাদের ঘুম চলে আসবে। তো ঘুম যেন না আসে, ইমানি জাজবাকে তাগড়া করার জন্য আমি যেই বক্তব্যটা রাখতে চাইছি সেই বক্তব্যটার কথা আপনাদের মুখ থেকেই প্রবেশ করিয়ে নিব বা আপনারাই বলবেন ইনশাআল্লাহ। সেটা কি জানেন? আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস আমাদের সকলের জানা আছে তো? না, জানেন না? দেখুন, তারপরও আমরা মুসলমান দাবি করে বসে আছি। আমরা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আবেগ তো অনেক। এখানে যতগুলো মানুষ বসে আছেন, যদি জিজ্ঞেস করি বাবা এত রাত ভোর কষ্ট করে জালসা শুনলে কি হবে, তা আপনারা বলবেন নেকি হবে। আমি যদি প্রশ্ন করি নেকি নিয়ে কি হবে, বলে আল্লাহকে দেখাবো। আল্লাহকে দেখিয়ে কি নিবেন? জান্নাত। সবশেষে যেটা চাইবো সেটা হলো জান্নাত, তাই না? তো আমরা সকলেই জান্নাত চাই তো। আবার বলুন, কে কে জান্নাত নেবেন? সবাই? এত টিকিট আমার কাছে নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আছে। জি, তো আপনারা বলছেন আপনাকে দিতে হবে না, আল্লাহর কাছে আছে। খুব বড় ভুল কথা বলবেন। আল্লাহ আমাদের মাধ্যম দিয়ে টিকিট বিক্রি করেছে। 5 জন পুরুষ পাবে টিকিট আর 4 জন মেয়ে পাবে টিকিট। এই 9 জন ছাড়া পৃথিবীর কেউ আর জান্নাতে যাবে না। কেমন কথা বলছেন মাওলানা? বলে হ্যাঁ ঠিকই বলেছি। আপনি শুনতে ভুল করছেন, বলতে ভুল করছেন। 9 জন ছাড়া 10 জন জান্নাতে যাবে না। 9 প্রকার লোকেই জান্নাতে যাবে। আর 9 প্রকারের ভিতরে আপনি পড়তে পারেন। যদি পড়েন তাহলে জান্নাতি, না পড়লে আশা করিয়েন না। ভাই সকল, গভীর রাতের আলোচনা আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে, বুঝে নিতে হবে। আচ্ছা, সকলেই আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই না? নবীর কথা শুনলে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে, কিন্তু সেই নবীকে আজও দেখিনি, আজও ভালো করে বুঝতে পারেনি। ও আল্লাহর বান্দা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি কারো জানা আছে? আব্দুল্লাহ। আচ্ছা, মার নাম? বাহ, আলহামদুলিল্লাহ। দাদুর নাম? চাচার নাম? আবু তালেব। আচ্ছা, দুধ মার নাম? দুধ বাপের নাম? পুঁজি শেষ।
খুবই ভালো লাগছিল। দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম, এটা বুঝিস? তো আপনি যে বললেন খুবই ভালোবাসি, তো যাকে ভালোবাসি তার হিস্ট্রি জানতে হবে কিনা? তার হিস্ট্রি যেন আমার জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যেতে হবে কিনা? তাহলে এখানেই বুঝে গেলাম কতটা ভালোবাসেন। জি, আর আল্লাহকে কতটা চিনেন মসজিদে পরিচয় পেলাম। যদি একটু কথার অমিল হয় তো মসজিদও মারপিট হতে পারে। তাহলে আপনার আল্লাহকে যথেষ্ট ভয় করেন, নবীর প্রেমও অন্তরে আছে না গো বাবা। বলে মৌলানা আপনি কি বুঝাতে চেয়েছেন? আমি বুঝাতে চেয়েছি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক ওরাই জান্নাতে যাবে, এছাড়া জান্নাতে সবাই নট এলাও। কিন্তু বন্ধু আমরা কি সে আল্লাহর প্রেমিক হতে পেরেছি, রাসূলের প্রেমিক হতে পেরেছি? যদি পারতাম তার একটু মিলিয়ে দেখবো আমাদের জীবনের সাথে। আপনাকে বলে যাই, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে এত ভালোবাসি যে ভালোবাসার জন্য আমি আল্লাহ বারবার তোমাকে পরামর্শ দিয়ে বলেছি, হে বান্দা গুনাহ করিও না, গুনাহ করিও না, অপরাধ করিও না। অপরাধ যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ মাফ করে দিব, তাই না বাবা? তো আচ্ছা বলুন তো, আমরা আল্লাহর কাছে কেঁদেছি আমি গুনাহ যে করেছি এই জন্য কেঁদেছি? এটাও গেল, হাতছাড়া হয়ে যাচ্ছে অনেক কিছু। আল্লাহ আপনাকে বুঝিয়ে বলছেন বান্দা তোমাকে এত ভালোবাসি, তুমি আমার কাছে খবর নাও। আল্লাহ কি খবর দিবে? বলে বান্দা শোনো, তোমাকে ভালোবাসি বলে আমি দুনিয়াতে খবর দিতে আরম্ভ করলাম। বলে আল্লাহ তুমি কত দূরে আছো আর আমি কত নিচে আছি, তুমি কেমন করে আমাকে খবর দিচ্ছ আমরা তো জানি না। তো রব্বুল আলামিন বলছেন 23 বছর প্লাস কতদিন দিন ধরে আমি নবী মুহাম্মদের পুরোপুরি খবর দিয়েছি। আর এই খবরটা তোমাদের পৃথিবীর মানুষের কেলেম মিটাবার জন্য খবর দিয়েছি। বান্দারে কখন আমি তোমাকে ডেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষেরা শুনে নাও, কোটি কোটি মানুষ দুনিয়াতে বসবাস করে, ওই লোকগুলোর ভিতরে তোমাকে স্পেশাল করে ডাক দিয়ে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদার মানুষেরা, হে মুমিন মুত্তাকি পরেজগার মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য আল্লাহকে ভুলে যেও না। হে আল্লাহ আর কি খবর দিয়েছ তুমি বলে দাও। তো রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন বান্দা শুনে নাও। আবার তোমাকে খবর দিয়ে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন মুসলমান তোমাকে আবার খবর দিয়ে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা অতক্ষণ মরিও না, অতক্ষণ মরার জন্য সিদ্ধান্ত করিও না যতক্ষণ তুমি পূর্ণ মুসলমান না হতে পেরেছ। বন্ধুরা আমার, আবার কোন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর তুমি তোমার পরিবারকে আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে আল্লাহ বারবার কোরআনের ভিতরে মুসলমানকে বাঁচার জন্য টার্গেট দিয়েছে। এখন মুসলমান যদি ঘুরিয়ে আল্লাহকে বলতে আরম্ভ করে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার চেষ্টা করেছো, আল্লাহ গো কি এমন বিপদ আমাদের জন্য তুমি তৈরি করেছো বলে দাও। তো রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই
সন্তানের মাওলা কষ্ট দিও না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলবে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যার ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এবার আপনি আপন দুনিয়াতে কাকে ভাবেন? মাকে, তাই না? দেখুন মাকে আপন ভাবছেন, মার ভিতরেও একটু গোলমাল থেকে যেতে পারে। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, বেটিকে ভালোবাসো, বেটাকে ভালোবাসো, পৃথিবীর সবাইকে তুমি ভালোবাসো, কিন্তু বান্দারে যে তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে সে তোমার রব, তোমার আল্লাহ। তোমাকে আল্লাহ ভালোবাসে, আপনি বলবেন এ মাওলানা কথা ভুল হয়ে গেল, আল্লাহ যে আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে তো নামাজ পড়তে কেন বললেন, রোজা করতে কেন বললেন? আমাদের কাছে তো আল্লাহ স্বার্থ চাইছে, বিনিময় চাইছে। মা যেরকম টাকা চায়, মা যেমন খাটন চায়, মা যেমন সংসারের কিছু চায়। হে মাওলানা, আল্লাহ তো আমাদের কাছে নামাজ চেয়েছে, নামাজ দিয়েছি, দান চেয়েছে, দান দিয়েছি, রোজা চেয়েছে, রোজা দিয়েছি। আল্লাহর তো স্বার্থ আছে। আল্লাহ বলছেন না রে বান্দা, স্বার্থ নয়, শুধু আমি আল্লাহ তোকে গড়ে দিয়েছি। দেখ কেমন করে, তোর যখন কেউ ছিল না, তোর চোখ ছিল না, হাত ছিল না, মুখ ছিল না, বডি ছিল না, কোনো পরিচয় ছিল না, তখন আমি তোর পরিচয় বের করলাম। বান্দারে আমার দুনিয়াতে এতদিন থাকবি, আমার অক্সিজেন এতদিন ব্যবহার করবি, আমি তোমার চোখে এমন ব্যাটারি বসিয়ে দিলাম কোনোদিন চার্জ করতে হবে না, কারেন্টের বিল দিতে হবে না। বান্দারে তার তোমার কাছে আমি নামাজ চাই না, রোজা চাই না, তোমার মাথা থেকে পা পর্যন্ত যত সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি এইগুলোর হিসাব তুমি আমাকে দিয়ে দাও, নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না। আচ্ছা বলুন তো, কারেন্টের মতো যদি আপনার চোখের বিল নিত, আপনার ভিতরে যে মেশিনটা বসা আছে এই মেশিনটা চালার মতো যদি কারেন্টের বিল না হতো, ও মুসলমান বলুন তো হিসাব দেওয়া সম্ভব হতো নাকি? বন্ধুরে আমার, না হিসাব দিতে পারতাম না। তারপর আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ মানুষেরা তো তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো আমি আল্লাহ তোমাকে বারবার ক্ষমা করলাম, খবর দিলাম, কিন্তু তুমি হতভাগা আমার খবর নিতে জানলে না, জানলে না, জানলে না। বান্দারে তোমাকে ভালোবাসি, তার কারণে তোমাদের কাছে কোরআনকে নাজিল করে দিলাম, যেন তোমরা কোরআন পড়বে, কোরআনের ভিতরে কত রহমত, বরকত, ভালোবাসা আছে সেটা খোঁজ করে বের করবে। শুধু তাই নয়, তোমাকে ভালোবাসার কারণে তোমার কাছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা করে নিয়ে আসলাম। কিন্তু বান্দা জানো না আমি আল্লাহ কত কৌশল করে তোমাদের সামনে আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে তোমাদের সামনে নবী করলাম। তোমরা সেটা জানো না, বুঝো না, জানো না। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসার জন্য হযরত মুহাম্মদকে দিয়েছো বলে, হ্যাঁ হযরত মুহাম্মদ যেমন করে খাবে তোমরা যদি সেরকম করে খাও তো জান্নাত। হযরত মুহাম্মদ যেমন করে দুনিয়াতে ইনকাম করবে তোমরা যদি ইনকাম করো সরাসরি জান্নাত। হযরত মুহাম্মদ যেভাবে ঘুম পাড়বে তোমরা যদি ঘুম পাড়ো তোমাদের সমস্যা থাকবে না। হযরত মুহাম্মদের চলা বলাকে যারা জীবনে সেট করবে তারা জান্নাতে যাবেই যাবে। হযরত মুহাম্মদকে যারা মানবে না তারা জাহান্নামে যাবে। তো নবী আসাতে আমাদের লাভ হয়েছে না লস? এই যে কিছু লোক বলছেন, কিছু লোক বলে না, তারা আপনার সন্দেহ আছে নাকি? জোরে বলুন, হযরত মুহাম্মদ আসাতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তো আল্লাহ হযরত মুহাম্মদকে নিয়ে আসছেন দুনিয়াতে, খবর আপনাকে দিয়েছেন, পবিত্র কোরআনে আছে, তাওরাতে তাওরাতে খবর আছে, ইনজিলে খবর আছে, বিভিন্ন কিতাবে খবর আছে, কিন্তু এখনো বিশ্বনবী আসেনি। আপনাকে বুঝাচ্ছি বাবা, বিশ্বনবী আসেন, এসেছিল, চলে গিয়েছেন। যখন আসেনি তখনকার গল্প আপনাকে শোনাই। জি আচ্ছা, আরেকবার বলুন, নবীজির দাদুর নাম কি বলেছেন? আব্দুল মুত্তালিব। আর নবীজির দাদির নাম হলো মিথিলা বিনতে খাব্বাব। মনে করে রাখুন, মিথিলা বিনতে খাব্বাব। নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। এই মৌলবীটা কোন জায়গাতে পড়েছে? তাহলে টুকটুক করে সবই উত্তর দিয়ে দিচ্ছে। জি এই যে দেখেন,
মহব্বত জানা না থাকলে এই আওয়াজটা বের হতো না। আমার রাফিকদা সুন্দর করে বলতে পারছে। আপনাকে কি বললাম? নবীজি নানার নাম মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত আপনি কাউকে শিখাবেন আব্দুল ওয়াহাব জোহরি। আচ্ছা, নানির নাম বারিরা, মনে করেন, মনে করেন বারিরা, মনে থাকবে? আল্লাহর বান্দা, নবীজির দাদু আব্দুল মুত্তালিবকে নিয়ে ইতিহাস চালু হলো, তারপরে নানার কাছে যাবে। তো আগে দাদু না আগে নানা? আগে দাদু। দেখেন বাপ, আপনারা জমজম কূপ কে দেখেছেন? এখানে হাজী সাহেব আছেন? কেউ নাই? আছেন, আলহামদুলিল্লাহ। তাহলে জমজম কূপ দেখেছেন বাবাজি? আল্লাহু আকবার। জমজম যদি দেখার মন করেন তো আপনাকে 2 লক্ষ, 2.5 লক্ষ, 6 লক্ষ পর্যন্ত খরচ করতে হতে পারে। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। আব্দুল মুত্তালিব রাত 12টার সময় স্বপ্ন যোগে দেখছেন যে কেউ যেন আমাকে জানাচ্ছে, আব্দুল মুত্তালিব, তুমি একজন মক্কার নেতা, দামি মানুষ, আর তোমার বাড়ির পাশে আমি আল্লাহ দয়া করে এলাকাকে ঠান্ডা করার জন্য ইসমাইলের ভালোবাসাতে জমজম কূপ দান করলাম, যেই পানিটার জন্য গোটা পৃথিবীর মানুষ হতাশ হয়ে থাকে এক ঘট পানি খাওয়ার জন্য। হে আব্দুল মুত্তালিব, তুমি বড় আনন্দ করে ঘুম পাচ্ছ, কিন্তু লোকেরা এই জমজমের জায়গাটাকে ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলা জায়গা করেছে। অতএব আমি তোমাকে স্বপ্ন যোগে জানাচ্ছি, সকাল বেলাতে গিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেবে। কাকে স্বপ্ন দেখাচ্ছেন? আব্দুল মুত্তালিবকে। বাহ, শুধু রাফিকদা উত্তর দিবেন, আপনারা দিবেন না, এটা হয় না। শুধু বলবেন, আমার কথার সময় বলবেন, তাহলে জানবো যে শ্রোতা টাটকা হয়ে আছে। আচ্ছা বলুন, স্বপ্নটা কে দেখছে? আব্দুল মুত্তালিব। এই স্বপ্নটা দেখা হলো, সারাদিন টেনশনে পার করছেন, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, কে দেখালো, এরকম ঘটনা তো ঘটেনি। এই করতে করতে বাবা দ্বিতীয় রাত আবার শুয়েছে, আবার একই স্বপ্ন দেখছে যে আমাকে কেউ যেন বলছে, আব্দুল মুত্তালিব, জমজমের জায়গাটাকে মানুষেরা নোংরা করে দিয়েছে, এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, তুমি একজন নেতা, তুমি এই ভূমিকাটা নিচ্ছ না কেন? আবার স্বপ্ন দেখছে। বন্ধুরে আমার, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন 2 বার দেখার পর আব্দুল মুত্তালিবের মনটা যেন চেঞ্জ হয়ে গেল। এটা সাধারণ স্বপ্ন হতে পারে না, সাধারণ গল্প হতে পারে না, নিশ্চয় কেউ যেন আমাকে স্বপ্নের জন্য তাগিদ করেছে। আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর বান্দারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন, বলুন তো স্বপ্ন দেখা যায় কি যায় না? দেখেছেন তো আপনারা? কিন্তু আমাদের স্বপ্ন বাবা ইবলিস শয়তানের স্বপ্ন হতে পারে, আর আল্লাহর স্বপ্ন হতে পারে। ইবলিস শয়তানের স্বপ্ন কোনটা আর আল্লাহর স্বপ্ন কোনটা একটু বুঝিয়ে দিই, এখানে একটা জ্ঞান পাওয়া যাবে। দেখেন, কিছু বলার নাই, বুঝাবার জন্য বলছি। বাজারে ঘুরছিলেন, ভালো মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি খাচ্ছেন, এমন তো সময়তে মিষ্টি দেখে খুব মন, কিন্তু আপনি এত বকিলের বকিল, 500 টাকা ভাঙাতে হবে যাতে মিষ্টিটা খাননি। তো ইবলিস শয়তান বলছে, বেটা তুই যত চালাক, তোর চালাকির সঙ্গে আমি চালাকি করবো, তুই রাতে যা শুয়ে যা, আমি তোকে নিজের চোখে মিষ্টি খাওয়াবো। দেখেন, শুয়ে আছেন, ওই দোকানের কথা মনে পড়েছে, রাত 12টার সময় মিষ্টি খাচ্ছেন খুবই। ইবলিস শয়তান কিন্তু আপনাকে ধোকায় ফেলেছে। ও বাবা, মিষ্টি খুব পেট ভরে খেলেন, ঘুমটা যখনই ভেঙে যাওয়া, দেখছেন বুড়া আঙুলটা মুখে ঢুকে আছে, একবারে খেজুরের মিষ্টি খেয়েছে, তাই না? এরকম খারাপ স্বপ্ন কার? ইবলিস শয়তানের। এরকম নোংরা খারাপ স্বপ্ন যদি কেউ দেখে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে হবে, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে বাম দিকে থু 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 3 বার থুক মারতে হবে। আমি শয়তানকে, ধোঁকাবাজি শয়তানকে খারাপ মনে করি, তোকে আমি ধোঁকাবাজ মনে করি। আল্লাহ তুমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আমাকে শান্তি দাও। আল্লাহকে আপনি বললেন। হঠাৎ করে শুয়ে আছেন, দেখছেন আপনি জান্নাতে ঘুরছেন, স্বপ্নটা ভালো না খারাপ? এই স্বপ্ন তো আপনাকে ইবলিস দেখাতে পারবে না, এই অধিকার তার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেখিয়েছেন, নিশ্চয় একটা ভালো স্বপ্ন আপনি দেখেছেন। তো ভালো স্বপ্ন যদি আপনি দেখেন তো কি করবেন? আল্লাহ প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। তুমি যে স্বপ্ন আমাকে দেখিয়েছো, আমার জীবনের সঙ্গে স্বপ্নের মিল দেখিয়ে দিও, এটা আপনি শুকরিয়া আদায় করবেন। আব্দুল মুত্তালিব চিন্তা পড়ে গেল, আল্লাহ কি করব?
বন্ধুরে আমার 3 রাত শুয়েছে, 3 রাত একই স্বপ্ন। যখনই স্বপ্ন দেখা আব্দুল মুত্তালিব চিন্তা করেন, আল্লাহ তাহলে এটা স্বপ্নটা আমি একলাই মক্কার জমিনে দেখছি, নিশ্চয় তুমি আমাকে খবর দিয়েছো এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তাই তো আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত করলেন, একটা কোদাল ঘাড়ে করলেন আর একটা বড় পাইচা নিলেন, ডালি নিলেন। বন্ধুরে আমার এই ডালিটা নেওয়ার পরে ওই জমজম কূপকে পরিষ্কার করবার জন্য চলতে আরম্ভ করলেন। হ্যাঁ মানুষের দল চলতে আরম্ভ করলেন। যখন জমজমের কাছে পৌঁছে যাওয়া, জমজম কূপটাকে পরিষ্কার করতে আরম্ভ করা। বন্ধুরা আমার জমজম কূপটা সবার জন্য দাবিদার। এই মসজিদটা যেমন একলাই কারো নয়, জমজম কূপটা একলাই কারো নয়। এই মসজিদ যদি কেউ একলাই ভাঙতে শুরু করে আবার বড় করে জন্য, তো গ্রামের লোক আপনারা বাধা দিবেন কি দিবেন না বলতে হবে। দিবেন তো? জনগণের সবার মসজিদ, জনগণের সবার জমজম কূপ। আব্দুল মুত্তালিব কোদালটাকে রেখে দিয়ে, ডালিটাকে রেখে দিয়ে, নেংটি ঠুকে দিয়ে, বাবা বোঝার জন্য বলছি, কাজ শুরু করেছে। যখনই কাজ শুরু করা, গোটা এলাকার লোকেরা ভাঙচুর করে ছুটেছে, বলছেন আব্দুল মুত্তালিব আপনি আমাদের কমরেড, আপনি আমাদের নেতা, আপনি আমাদের একজন ভালো মানুষের পরিচয় আপনার আছে, কিন্তু আপনার আজকে কাজটা মোটেই ভালো লাগছে না। বলে কেন ভাই? তোমরা যে নোংরা ফেলে জায়গাটাকে খারাপ করে দিয়েছো, এটা আমি পরিষ্কার করে দিচ্ছি। গ্রামবাসীরা বললো না, এই কাজ আপনাকে একলাই করতে দেওয়া হবে না। তার কারণ আজকে একলাই আপনি কাজ করবেন, কালকে আপনি বলবেন এটা একলাই আমার। আপনি তো নেতা, দলিল পত্র আপনি আপনার নামে করে নিতে পারেন। বন্ধুরে আমার এমন তো সমাতে আব্দুল মুত্তালিব তাদের সামনে বলল, ভাই তোমরা আমাকে যতদিন থেকে চিনেছো আমি চোর নয়, গুন্ডা নয়, বদমাশ নয়। বন্ধুরে এই জায়গাটা তোমাদের কাছে ছিনতাই করে আমি নেব না। অতএব শুনে নাও, এই টাকাটা নিয়ে নাও, এই জায়গাটা পরিষ্কার আমি করে দেব। আমি 3 দিন থেকে একই রকম স্বপ্ন দেখছিলাম, আর এই স্বপ্ন দেখার কারণে আমার মনটা বড় বিচলিত হয়েছে। তাই তো কাজ করতে আসলাম, এই জায়গা দখল করার জন্য আসিনি, আসিনি, আসিনি। দেখেন 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 দেখেন, জীবনে একটা ইতিহাস শোনাচ্ছি, কোন গল্প আপনাকে করছি না, গাঁজাখড়ি গল্প নয়, কোন কিতাব থেকে বই থেকে টেনে নিয়ে এসে ইতিহাস থেকে টেনে আপনাকে বলছি। এমন একটা বই থেকে বলছি, আর রাহিকুল মাকতুম থেকে জীবনের চেঞ্জ করা ইতিহাস আপনাকে বলছি। বন্ধু, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসা দেখিয়েছে, কিন্তু আপনাকে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আপনি আল্লাহকে কত ভালোবেসেছেন তার পরিচয় আপনাকে দিয়ে যাচ্ছি। এখন আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেলেন। গোটা গ্রামের লোক একদিকে, আব্দুল মুত্তালিব একলাই একদিকে, সবার একই ভাষা, এই কাজ একলাই আপনাকে করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি স্বপ্ন দেখেছি তো আমাকে কাজটা করতে দাও, তোমরা তো কেউ স্বপ্ন দেখোনি, তোমরা কাজটা করবে না। সব গ্রামের মানুষ বলছেন না, এটা আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধু, ঝামেলা আটকে গেল। আব্দুল মুত্তালিবকে বাধা দেওয়াতে আব্দুল মুত্তালিবের মনটা বড় খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে গিয়ে গ্রামবাসীর সঙ্গে জিততে না পেরে এক সাইডে গিয়ে আল্লাহর কাছে মনের অভিযোগ করছে, কি জানেন? হে আল্লাহ, এতটি গ্রামবাসী বিনা কারণে ও কারণে আমার সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেল, আমি তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেলাম, কিন্তু আমার মন তো সৎ, আমার মন তো সতের দিকে কাজ করছে। 3 দিন থেকে আমি স্বপ্ন দেখেছিলাম, তাই তো আমি কাজটা করেছি। রব্বুল আলামিন লোকেরা আমাকে ভুল বুঝে নিয়েছে, ভুল বুঝে নিয়েছে। অতএব আল্লাহ, এই লোকগুলোর সঙ্গে প্রতিবাদ করতে চাইছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারবো না। আমার ডানে বামে পিছনে লাঠি নাই, শক্তি নাই, কিন্তু আল্লাহ গো, তুমি আমাকে যদি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব, আর 10টা যদি লাঠি আমার কাছে থাকতো, আমি আব্দুল মুত্তালিব গোটা গ্রামের লোককে পিটিয়ে ঠান্ডা করে দিতাম। যুদ্ধ করতে হলেও করতাম, আমি একলাই এই জায়গাটাকে পরিষ্কার করে দেখাতাম, কিন্তু আমার হাত শূন্য হয়েছে, আমার ছেলে নাই, আমার লাঠি নাই। হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা কুরবানি করবো। কাকে কথা বলছেন? আল্লাহকে। আচ্ছা, কখনকার দোয়া কবুল হবে কারো জানা আছে? বন্ধুরে আমার, লম্বা সময় কেটে আপনাকে ছোট করতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার মনে হয় এই ওয়াজটা আপনি কোনোদিন শুনেননি, আর যদিও বা শুনে থাকেন তো ভুলে গেছেন আল্লাহর বান্দারা। এমন আপনাকে শিক্ষণীয় ঘটনা বলছি, জ্ঞান দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। যখনই দোয়া করা, উজিবু দাওয়াতাদ দানি যা দানে, বান্দা যে কোনো কারণে যখনই দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। কিন্তু বান্দা যদি পবিত্র
পবিত্র থাকে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। জীবনে কিছুই দাম নাই, যতক্ষণ চোখটা খোলা আছে ততক্ষণই দাম আছে। চোখটা বন্ধ হয়ে গেলে আর দাম থাকবে? আব্দুল মুত্তালিব বলছেন, দোয়া তো আল্লাহর কাছে করলাম, জানি না গ্রহণ হবে কিনা, কিন্তু মাবুদ যে গ্রহণ করে নিয়েছে আব্দুল মুত্তালিব জানে না। প্রমাণ পাবে কিসে? স্ত্রীর সঙ্গে মিলন করলো 2025 সালে একটা বেটা, 26.5 সালে একটা বেটা, 27.5 সালে একটা বেটা, মানে 2 বছর 1.5 বছর করতে 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 আল্লাহ এত বেটা দিলেন। বেটা কয়টা চেয়েছিল বলতে হবে? বন্ধুরে আমার 10টাই বেটা হয়ে গেল। এক কথা বুঝে নিলেন, বিশ্ব নবীর বাপেরা 10 ভাই হয়ে গেলেন। যখনই 10টা বেটা হয়ে গেল, আব্দুল মুত্তালিবের একটা বেটার বয়স 38 বছর, তারপরেরটা 36, তারপরেরটা 34, এই করে 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 সব ছোট বেটার বয়স মাত্র 18 বছর, কেউ বলছেন 17.5 বছর, কেউ বলছেন 16 বছর। ছেলেদের কথা বন্ধুরে আমার, ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটির ভিতরে আজ রাত যদি আল্লাহ আমাদের কবুল করে নেন, দোয়াটির বিনিময়ে আমাদের জীবনের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। ভাই, আপনারা 4 জন বসতে পারলেন না? বসবে ইনশাআল্লাহ। ও ভাই, তুমি মাথাটা নামিয়ে বসো, ওপরে টেনশনে আছে, সংসারের চাপ তো এখনই আসেনি। যদি কাউকে বিপদে ফেলার মন হয় তার বিয়ে দিয়ে দেন। দেখেন কেমন অশান্তি চালু হয়। বাবা, তাহলে বিয়ে করে কি আমরা সব অশান্তি না খুশি? ঠিকই বলেছেন। যে যে অশান্তি পেয়েছে, সে অশান্তি, যে সুখ পেয়েছেন সুখ আর আল্লাহ করুন, ওটাই বলেছে। 2 রকমই খবর আছে বাবা, সুখেরও সন্ধান আছে আর অশান্তিরও খবর আছে। অশান্তির খবর কি করে জানবো? এখানে যতটি লোক বসে আছেন বলুন তো, কোনোদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি এমন একটা ফেরেশতা আছেন নাকি? মানে বোঝা গেল সবাই মারপিট করেছেন। তো বাবা, যদি মারপিট হয়ে থাকে এটা স্বাভাবিক ব্যাপার, হয়ে যাও, কিন্তু মারতে মারতে বাবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে না, এরকম আর দরকার নাই। ওষুধ আলাদা আছে, ওই ওষুধ ব্যবহার করবেন, জীবন ঠিক থাকবে। তাহলে ঝামেলা বাড়িতে হয়েছে না? আচ্ছা, সব ছোট বেটার নাম কি বললাম? আব্দুল্লাহ। উনি কে? নবীজির বাবা। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। আপনারা কি 1 ঘন্টাতে যাবেন না থাকবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উনি বলছেন 7টা 20তে আপনার ট্রেন, অতক্ষণ জালসা করতে হবে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে হলো, কিন্তু আব্দুল মুত্তালিব 40 বছর আগে আল্লাহকে কথা দিয়ে চলে, হে রব, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করবে, এটা কথা দেওয়াটা মানো, তোমার আল্লাহকে সাদকা দেওয়া কথা ঠিক না? বল বন্ধুরে আমার, প্রশ্ন আপনার কাছে, যদি কেউ মানত মেনে নেয়, মানতটা শোধ করতেই হবে। কেমন মানত আপনি বলুন? বন্ধুরে, আপনাদের গ্রামের একটা গরিব ছেলে, যার বাড়িতে 500 টাকাও জুটে না, সময়ে 2 দিন না খেয়েও থাকতে হয়, এরকম গরিবও যদি না থাকে, বন্ধু ঠিকঠাক জীবনটা চলে, এরকম গরিব অনেকে এখনো আছে। সে লোকটা স্ত্রীর পেটে হাত দিয়ে বলছেন, ওরে জরিনা, ওরে সুলতানা, তোর পেটে বাচ্চা আছে, জানি না এটা বেটা হবে না বেটি হবে, কিন্তু আমার বড় সব যদি বেটা হয়,
হয় আমি একটা উট কিনে গোটা গ্রামের লোককে খাইয়ে দিব। আল্লাহ যদি একটা আমার পেট থেকে তোমার পেট থেকে একটা বাচ্চা দেয় আর সেটা ছেলে সন্তান হয়, গোটা পাড়ার লোককে উট জবাই করে খাওয়াবো। কিন্তু যে লোকটা মানুষ 500 টাকার মাছও কিনতে পারবে না, মানুষ হিসাব করে আল্লাহকে বিচার দেবেন। যা দিতে চাইছেন হিসাবে। আরেকটা ফুল মা আমার করে, বোনেরা করে, সেটা কি জানেন? মুরগি কুচে লেগেছে, বাপ কুচা বুঝেন না, দিয়েড়া মানুষ কিনা, আর আমিও টাটকা দিয়েড়া। কুচা লাগা মানুষ, কুচা লাগা মানুষ না মুরগি, মুরগি মুরগি কুচে লেগেছে বাবা। 10টা ডিম 120 টাকা দিয়ে কিনেছে। বলছে আল্লাহ 10টা ডিম ঢোকালাম মুরগির নিচে, সবটি যদি ভালো বাচ্চা হয় আর মানুষের মতো মানুষ হয়, মুরগির বাচ্চা মানুষ হবে? দোয়াটা ঠিক হলো না উল্টা হলো? ওর মনটা হলো আল্লাহ মুরগিটি যেন বড় হয়। যদি মুরগিটি বড় হয় তাই একটা মুরগি আমি এই ছোট বছর মাদ্রাসাতে দান করবো। দোয়া করে বাবা মুরগির ছা ঠিকই হলো, কুক 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 কাজ করে চললো ফিরলো। আর পশ্চিম দিকে এমন একটা ঝড় আসলো, 3 দিনের ভিতরে সব চুন চুন পায়খানা করে মরে গেল। প্রশ্ন হলো মুরগিটা মাদ্রাসায় দিতে হবে কি না? ঠিক বুঝে নিয়েছেন? আজ দিতে হবে কিনা? যদি দিতে হয় দিতে হবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব চিন্তা করেছিল আল্লাহ আমি তো সেদিন রাগের মাথায় দোয়া করেছি, তুমি কবুলও করে নিয়েছো, 10টা বেটাও দিয়েছো, তাহলে তুমি আমার কথা শুনেছো রব। কিন্তু আমি যদি এখন তোমার কথা না শুনে তো বিপদ হবে কি হবে না? হে আল্লাহ তুমি আমার কথা শুনে 10টা বেটা দিয়েছো, এখন আমাকে তোমার কথা রক্ষা করতে হবে। একদিকে জাব্বার, একদিকে সাত্তার, একদিকে রহমান, একদিকে আব্দুল্লাহ, এই করে করে 10 জন ছেলেকে বলছে বেটা রে আজ থেকে 38 বছর আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। একটা আল্লাহর কাছে দোয়া হয়েছিল, আমি আল্লাহকে বলেছিলাম মাবুদ রে তুমি যদি আমার দোয়া কবুল করে নাও 10টা বেটা দাও, একটা বেটা তোমাদেরকে আমি কুরবানি করে দেখিয়ে দিব। কিন্তু বেটার সময় হয়েছে, 10টা বেটা তোমরা হয়েছো, আমার স্ত্রীর আর ছেলে বিয়ে হবে না, এখান থেকে মোহর শেষ হয়েছে। ও কলিজার টুকরোরা সিদ্ধান্ত করো আমি কাকে জবাই করতে যাব। তুমি চলো, তো বেটা কান্না শুরু করেছে, তুমি চলো, তো ওই আর কান্না করছে। বন্ধুরা আমার যার নাম প্রকাশ করছে সেই তো কান্না করছে, অশান্তি হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করছে আল্লাহ সবই তো আমার কলিজার টুকরো, আর এই কলিজার টুকরো গুলোকে কাকে নিজের হাতে জবাই করব? কোন বাপ ছেলেকে জবাই করতে পারে গো? কিন্তু যদি আল্লাহ চেয়ে নেয় জবাই করতে পারবে? জবাই করতে পারবে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাই এর কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আপনারা এক্ষুনি বলেন হ্যাঁ পারবো, তো চলেন তো করে দেখান দেখি। মুখে বলা যেতে পারে, ঈমান আর মুখ মিল নাই। বন্ধুরা আমার, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দারা তুমি ততক্ষণ মুমিন নও যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সকল জিনিস চাইতে ভালোবাসতে না পারবে, ততক্ষণ মুমিন বলা যাবে না। এবং আপনার জীবনে আপনি অরিজিনাল মুমিন হতে পেরেছেন কিনা মুখে অনেক কথা বলা যাবে, কিন্তু কাজে পরিণত করা সম্ভব হবে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, হ্যাঁ রব আমি কেমন করে তোমার সামনে কুরবানি করব? কথা তো দিয়েছি আল্লাহ, তুমি তো আমাকে দেখেছো, আমার কথা আমাকে রক্ষা করতে হবে, কিন্তু কোন বেটাকে কুরবানি করব বড় টেনশন চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব মনটাকে শক্ত করে বেটাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বলছেন ওর কলিজার টুকরোরা শোনো, আমি যখন সিদ্ধান্ত করেছি রবকে খুশি করা যাবে না, আল্লাহকে নারাজ করা যাবে না, আমি লটারি করব, আর লটারিতে যার নাম উঠবে তাকেই কুরবানি করব। খাতাটা দেন। ঠিক আছে, সব বেটা তো মন খারাপ,
বাপ, এটা কি বিপদের টাইম হাসবে না কানবে? কান্দে। দেখেন 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 দেখেন, 10টা বেটার নাম লটারি করার জন্য কাগজে লিখেছে। সব কাগজগুলোকে পল্টি মেরে দেওয়ার পর একটা বালতিতে ঢুকে সবগুলোকে মিক্সচার করেছে। আব্দুল মুত্তালিব 10টা বেটার ভিতরে সব চাইতে যেই বেটাকে বেশি ভালোবাসে ওই বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? এই ছেলে এমনই একটা ছেলে, গোটা গ্রামের লোকের সঙ্গে এমন বন্ধুত্ব রেখেছে, এমন ব্যবহার রেখেছে, গোটা গ্রাম আব্দুল্লাহর প্রেমে পাগল, বাপও আব্দুল্লাহর প্রেমে পাগল। আল্লাহকে বিচার দিয়ে বলছে, আল্লাহ 10টা বেটা লটারি তো করতে যাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমার 9টা বেটা যদি নাম উঠে যায় একবার চিন্তা করবো না। মাবুদ, তোমার কাছে শুধু আবেদন, আমার ছোট বেটা আব্দুল্লাহ নামটার জন্য নাম উঠে। কে বলছেন? বন্ধুরে আমার, কোন গাঁজাখড়ি গল্প নয়। আর রাহিকুল মাকতুম থেকে আপনার জীবন পরিবর্তন করতে নামে করেছি। রসুলকে বলছেন, হে রসুল তুমি শুনে নাও, আমি গোটা পৃথিবীর মাসির জন্য তোমাকে রহমত করে আমি পাঠাবো। তুমি যেরকম খাবে গোটা পৃথিবী চলবে, তোমার ব্যবহারকে মেনে নেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পৃথিবীতে আগমন হবে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, গোটা পৃথিবীর মানুষ তোমাকে আমি সাহায্য করবার জন্য আমার বন্ধু নবী মুহাম্মদকে পাঠাইয়া দিলাম। কোন জুতা লাগাইছেন আপনার বেটিকে? অবাক। লটারি চালু হলো। বন্ধুরে আমার, লটারি চালু করেছে, কিন্তু খেলার মালিকের নাম বলুন, সবে বলুন। একবার আল্লাহ বললেন তো 100টা সাগের এখন এক্ষুনি মাপ। লটারির মালিক আল্লাহ আব্দুল মুত্তালিবের মনকে শক্ত করবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর আব্দুল্লাহর গোটা দামটা পৃথিবীবাসীকে জানার সিদ্ধান্ত নিয়েছেন। আব্দুল্লাহর কত দাম হবে গোটা পৃথিবীর মানুষ দেখবে, আর ভালো বাপ থেকে ভালো মানুষের জন্ম নিবে, সেই ছেলেটার নাম হবে আখিরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লটারি চালু হয়ে গেল। লটারি চোখ বন্ধ করে বালতি থেকে তুলে নেওয়া হলো, কিন্তু আব্বা যে চাইছিল 9 জন বেটার নাম উঠে যাক, কিন্তু আব্দুল্লাহর নামটা যেন না উঠে। কিন্তু বন্ধুরা আমার, খবরের মালিক, রহমতের মালিক, দয়ার মালিক আল্লাহ তার হাতে আব্দুল্লাহর নামটা উঠিয়ে দিয়ে যখন লটারি নামটা খুলে দেখা 1 নম্বর আব্দুল্লাহর নাম উঠে গেছে। বাপের তো মন, যাকে বেশি ভালোবাসে তার জন্য একটু ক্যাপাসিটিও করা যায়। আব্দুল মুত্তালিব বলছে, আমার লটারিটা ঠিক হয়নি। 9 জন বেটা দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ কিন্তু 10 জন। বাপের মন তোর তো খবর পাইনি যে আব্দুল্লাহ নাম উঠে যুদ্ধ চালু হয়ে যাবে, যে আব্দুল্লাহ নাম উঠে অকেলেই যাও, বলবে কিনা জানায়নি। বলে বেটা লটারি ঠিক হয়নি, এটা বোঝার জন্য বলছি। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বাবা লটারিটাকে চিপে দিলেন, নামটাকে বন্ধ করে দিয়ে মনে মনে ভাবছেন, মনে হয় কাগজটা উপরেই ছিল যার জন্য হাতে উপরে উঠে গেছে। এবার গোলমাল করে ভালো করে মিক্সচার করবো, মিক্সচার ভালো করে করলো। এবার বলছে আমার হাতে তুলবো না, একজন অপর ছোট্ট বাচ্চাকে দিয়ে লটারি তোলাবো। বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে, বাবারে বয়ম থেকে এই তুমি বালতি থেকে একটা কাগজ তুলে নাম। ছোট্ট বাচ্চা হাত ঢুকিয়ে দিয়ে যখনই কাজটা তুলি, চাচাকে দাঁড়াচ্ছে, চাচা কাগজটা নিয়ে নাও। চাচা খুলে দেখছে, বন্ধুরে 9 জন ছেলে দাঁড়িয়ে আছে, কারো নাম উঠেনি। যাকে মনে চাইছিল ওই আব্দুল্লাহ নাম আবার উঠে গেছে। আল্লাহর বান্দা-বান্দীরা, এমন তো সময় আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ এটা লটারি ভুল হতে পারে না, এই লটারিতে কোনো মিস হতে পারে না। আমি যাকে চাইছিলাম না বারবার তারই নাম যখন উঠেছে, নিশ্চয় তুমি আমার ছোট বেটা কলিজার টুকরো আব্দুল্লাহকে কবুল করে নিয়েছো। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। চল বেটা, 2 নম্বরে উঠেছিস, চল। আব্দুল্লাহ বলছেন, আব্বা তোমার 9 জন ছেলে যদি সংকোচন করে, যাওয়া আগা পাছা করে, আমি তা করব না। তোমার নাম্বার আমার উঠেছে, আমাকে নিয়ে চলো কাবার সামনে। বাপ বেটা চললেন কাবার কাছে। আল্লাহর বান্দা গিয়ে আব্দুল মুত্তালিবের হাতে বড় চাকু, আব্দুল্লাহর হাতটা বাঁধা, ছেলেকে জবাই করবে বাপ। বড় একটা খবর, বড় মনে দুঃখ, কি করে জবাই করব এমন একটা তৈরি পরিকল্পনা চলছে। হঠাৎ করে ঘটনার মালিক আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেই ঘটনা শুনবেন না? শুনবো। কাজ ঘটতে যাবে,
হঠাৎ করে রোড থেকে দেখা গেল, লক্ষ্য করতে করতে খুব দ্রুত গতিতে ঘোড়া চলে যাচ্ছে কাবার সামনে দিয়ে। যখনই যাওয়া এই দৃশ্য দেখে ঘোড়াটা একবার থমকে দাঁড়িয়ে গেল, ধুলা উড়ে গেল। ধুলার ভিতর থেকে বেরিয়ে আসছে একজন মহিলা। আস্তে আস্তে গিয়ে আব্দুল মোত্তালেবকে বলছে, চাচা আপনার হাতে এত বড় চাকু, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ হাত বাঁধা, আপনি কি করতে চলেছেন? সম্পূর্ণ ঘটনাটা ক্লিয়ার করে খুলে বলছেন মেয়েটাকে, মা এই থেকে এই ব্যাপার। এই কথা যখনই বলা, মেয়েটা বলছে, চাচা আমার এবার কথা শুনে নাও, আমার দেহে একটা ফোঁটা রক্ত থাকতে তোমার ছেলে আব্দুল্লাহকে আমি জবাই করতে দিব না। তার কারণ হলো আমি একে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালেব বলছেন, তোমাকে চিনি না, জানি না, তুমি আমার ছেলেকে ভালোবাসো, এই কি অবসন্নার কথা বলছো, কি অন্যায়ের কথা বলছো? আর তোমার কথা শুনে আমি কেন আমার ছেলেকে জবাই করা বন্ধ করে দেব? আমি যে রবকে কথা দিচ্ছি, আল্লাহ আমার ছেলের ভিতরে একটা ছেলেকে কুরবানি করব, আর লটারি তো আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েটা বলছে, চাচা আগে আমার কথা শুনেন, আপনার কথা বন্ধ করেন। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মা তোমার কি কথা আছে একবার বলে দাও। মেয়েটা বলল, চাচা আমার নাম মারিয়াম, আমার বাপের নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। হে চাচা, আমি একজন তাওরাতের পণ্ডিতের মেয়ে, আমার বাপের যথেষ্ট জ্ঞান ছিল গো চাচা। আমি আপনাকে ডাইরেক্ট বলেছি, আপনার ছেলের সঙ্গে প্রেম আমার হয়েছে, আপনার ছেলেকে বিয়ে করবো, জীবনে শান্তি পাবো। আপনি এই কথাটা কেন শুনতে চাচ্ছেন না? আমি কেন বললাম আর আমি কতটুকের সম্পর্কে জানে? আব্দুল মোত্তালেব বলছে, বেটি রে আমার বেটাকে আমি চিনলাম না, তুমি কেমন করে চিনলে তাই বলে দাও। মেয়েটা বলছে, চাচা আমার বাপকে কি আপনি চিনেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাপ তো বড় ভালো মানুষ ছিল, বড় পণ্ডিত মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল। তোমার বাপ তাওরাতের পণ্ডিত ছিল, তোমার বাপের কাছে কি জ্ঞান পেয়েছে বলে দাও। তখন ওই মেয়েটা বলছেন, চাচা কান খুলে শুনে নাও, আমার বাপ তাওরাতে যেটা পেয়েছে আমি আপনাকে সেটাই শোনাবার জন্য বলেছি। আর সেই দিন থেকে আব্দুল্লাহকে না দেখে প্রেমে পড়ে গিয়েছে, আব্দুল্লাহকে বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা শুনে তো আব্দুল মোত্তালেব অবাক হয়ে গেলেন। বেটি রে বলো কি এমন ঘটেছে, তোমার বাপ কি বলেছে? বলে, চাচা গো এখানে আমার বাপ যখন পড়েছে, আমার বাপ আমাকে গল্প শুনিয়েছে, বলেছে বেটি রে মক্কাতে এমন একটা ছেলে হবে, ছেলেটা দেখতে এমন হবে, ব্যবহার এমন হবে, চলনটা এমন হবে, এমন নম্র ভদ্র হবে। এই বেটি মক্কাতে যত ছেলে আছে একবার মিলিয়ে দেখো তো, এই ছেলেগুলোর মধ্যে কোন ছেলেটা পড়ে, এই ছেলের মধ্যে কোন ছেলেটা পড়ে। চাচা গো হাদিসের কথা মনে করে তাওরাতের সঙ্গে মিল করে 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 এই মক্কাতে যত যুবক ছেলে আছে একটারও মিল পাওয়া যায়নি। যাকে মিলযোগ্য পেয়েছি তার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আর সেই দিন থেকে পরিকল্পনা করে নিয়েছি, মনে একদিন করে নিয়েছি, আমি আব্দুল্লাহকে বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্যটা আমার পেটে আসবে, আর আমি নবীজির মা হয়ে যাব, মক্কার নায়ক, পৃথিবীর নায়ক, বিশ্ব নবীর মা হয়ে যাব। এই আবেগে আপনার ছেলেকে ভালোবাসি, আমাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনার ছেলেকে আমি বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। আব্দুল মোত্তালেব বলছেন, বেটি সত্যি তো আমার ছেলে সম্পর্কে আমি যা জানি না তুমি তার চেয়ে অনেক গুণে বেশি জানো। তো বেটি আমিও তো নিরুপায়, তুমিও নিরুপায়। আমার ছেলে দুইবার লটারি করলাম, দুইবারই নাম উঠলো আব্দুল্লাহ, তো আমি তো বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে কি করে উদ্ধার পাওয়া যাবে? মেয়েটি বলছেন, চাচা আপনি টেনশন করিয়েন না, ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা? বলে, আমার বাপের মতো আরেকজন পণ্ডিত আছে, জ্ঞানী পণ্ডিত, চলুন আপনার ছেলেকে আপনি চিনেন না তো আজকে চিনবেন, আপনার ছেলের কত দাম রব দিয়েছে। আবার খাতা দেন, বলো না, চলুন। আব্দুল মোত্তালেব বলছেন, বড় একটা ঘটনা ঘটতে চলেছে, কিছু লোককে নিয়ে নি। তাই কিছু লোককে সঙ্গে নিলেন, মেয়েটিকে সঙ্গে নিলেন, ছেলেকে নিয়ে কবিরাজের কাছে বলেন, কবিরাজ আপনার কাছে ছুটে আসলাম, এই এই বিপদ। ক্লিয়ার করে ঘটনা খুলে বলল। কবিরাজ বলছেন, একটু অপেক্ষা করুন। কবিরাজ ঘর থেকে একটা বড় তাওরাতের লিস্ট বের করে নিয়ে এসে বলছেন, এই যে আপনার ছেলে দাঁড়িয়ে আছে, আর এখানে কেতাবে লেখা আছে
কি লেখা আছে আপনি একটু মিলিয়ে যাবেন। বন্ধু, কবিরাজ সাহেব এই কেতাবটা দেখছে আর ছেলেটার দিকে তাকাচ্ছে আর মাথাটা চোঁকাচ্ছে, আর 50 জন লোক যেমন আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, সবাই কবিরাজের দিকে তাকিয়ে আছে আর কবিরাজ মাথা চোঁকাচ্ছে, কিছু একটা বুঝতে পারছে। বন্ধুরে আমার 5 মিনিট 10 মিনিট ভাবনা করার পর কবিরাজ আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা আমি আপনাকে যে খবরটা দিব এটা অনেক বড় খবর দিব। আব্দুল মুত্তালিব বললেন, বেটা কি খবর? বলে, চাচা গো তোমার এই বেটার কত দাম তা তাওরাতে পণ্ডিত করা আছে, প্রমাণ দেওয়া আছে। রে আব্দুল মুত্তালিব, তোমার এই বেটা তার কত দাম হবে বুঝিয়ে বলতে পারবো না, তবে বুঝার জন্য একটা খেলা খেলতে হবে, লটারি করতে হবে। বলে, কি লটারি করতে হবে? কবিরাজ, আমি অত শত বুঝি না, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে। চাচা যদি বাঁচাতে হয় একটা খেলা খেলতে হবে, দেখা যাক যদি আল্লাহ চায় তাহলে খেলার লটারি অন্যদিকে ঘুরে যেতে পারে। কি করতে হবে? বলে 10টা করে উট একবার নাম লিখতে হবে আর একদিকে আব্দুল্লাহ নাম লিখতে হবে। এই লটারি ঘুরিয়ে দেওয়ার পর যদি লটারির কাটা আবার আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে যায় তাহলে আবার 10টা উট দিতে হবে। এই করে 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 যতক্ষণ লটারির কাটা আব্দুল্লাহ নাম চেঞ্জ না হয়ে যায়, পার না হয়ে যায়, ততক্ষণ আপনাকে লটারি খেলতেই হবে। রাজি থাকলে খেলবো, নাহলে খেলা বন্ধ করে। আমার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল মুত্তালিব অত জোরার লোক ছিলেন না, কিন্তু সম্মানী লোক ছিলেন। চিন্তা করছেন 10টা উট মানে 5 লাখ টাকা একবার লটারিতে। এখন বর্তমানে সে সময় কত দাম ছিল বাবা তাদের হিসাব, কিন্তু 10টা উট যেমন তেমন খেলা। যদি 10টা ছাগল বলে তাও তো হয়। বন্ধুরে আমার, চোরকে ঘুরিয়ে দেওয়া হলো, লটারি চালু করে দেওয়া হলো। আব্দুল্লাহ নামে একদিকে, 10টা উটের নাম একদিকে। শর্টকাটে আপনাকে বলতে আরম্ভ করলাম, লটারি ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায়, কাঁটাই আব্দুল্লাহ নামে পট করে দাঁড়িয়ে গেল। কবিরাজ বলল, না না না, তোমার বেটাকে বিক্রি করে 10টা উটের সমান নয়, অগুণন উট লাগবে, তো তুমি আবার 10টা উট দিয়ে দাও। 20টা উট একদিকে হলো, লটারি করে দেওয়া হলো। আবার আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গেল, 30টা চলে গেল, 40টা চলে গেল, 50টা চলে গেল। এতগুলো লোক অবাক হয়ে গেল। আল্লাহ, জানি না এরকম কোনদিন খেলা দেখিনি, কোনদিন ঘটনা ঘটেনি। একটা নামের উপরে কেমন করে বারবার লটারি ওঠে, কেমন করে লটারি চালু হয়ে যায়। হে আল্লাহ, নিশ্চয় তোমার খেলা আছে, যে খেলা আমরা ধরতে পারি না পারি না পারি না। 70টা গেল, 80টা গেল, 90টা গেল। আব্দুল মুত্তালিব চোখ বড় বড় হয়ে গেল। আল্লাহ, কেমন করে শোধ করবো, কেমন করে শোধ করবো? কিন্তু না না না, যদি কারো ছেলেকে ক্যান্সার হয়ে যায় আর মাত্র ভিটার বাড়িটা আছে, যদি বাপ মাকে ভিটা বাড়ি বেচতে হয় তবু ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে। এটা বাপের মার সিদ্ধান্ত, ঠিক না ভুল? আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ, আমার সম্পূর্ণ সম্পত্তি যদি বিক্রি হয়ে যায়, আমার বেটার পিছনে খেলা খেলবো। আল্লাহ গো, তুমি রহমতের মালিক, তুমি দয়া করো। লটারি হয়ে গেল, 90টা উট একদিকে চলে গেল। রে আল্লাহ, বান্দা বান্দারা, কবিরাজের চোখ বড় হলো। গোটা গ্রামের লোকেরা হবুলের কাছে আনন্দ করলাম। হবুলের কাছে বিচার দিল, দুর্গার কাছে বিচার দিল, চাঁদের কাছে বিচার দিল, সূর্যের কাছে বিচার দিল। বন্ধুরে আমার, আল্লাহকে সেই লোকেরা মানব বটে, কিন্তু শিরকের প্রচলন ছিল। মূর্তির সামনে বসে বসে কান্না করত। নবীজির দাদু আব্দুল মুত্তালিব হবুলের কাছে হাত জোড় করে বলছেন, হবুল রে, আমি তো গরিব মানুষ, আমার বেটা আব্দুল্লাহ তো ফেসে গেল, 90টা উঠ হয়ে গেল, এ হবুল বাঁচা, হবুল বাঁচা। রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর দেয়া বলছেন, এ আব্দুল মুত্তালিব, এত বোকা মানুষের পরিচয় কেমন করে তুই দিতে পারলি রে? বল, যে হবুল নিজে বাঁচে না, সে কেমন করে তোর বেটা আব্দুল্লাহকে বাঁচাবে? তাই বল। পাগল, যদি আমাকে বলতে কথাটা, তুই তো রবকে ছেড়ে দিয়েছিস, হবুলের পূজা শুরু করেছিস, তাই তো তুই জাহান্নামী, তাই তো তুই খারাপ মানুষ। যারা আল্লাহকে ছেড়ে দিয়েছে তারাই খারাপ মানুষ। বন্ধুরে, 90টা উঠ হয়ে গেল। কবিরাজ বলছেন, এটাই ফাইনাল খেলা, বাঁচলে বাঁচবে, নাহলে আপনাকে আর ক্ষতির মধ্যে ফেলতে পারবো না। আপনি বুঝে নিয়েছেন আপনার ব্যাটার সাধারণ মনে হচ্ছিল, কিন্তু আপনার ব্যাটার কত মূল্য। বারবার লটারির কাটা ওর নামই দাঁড়ায়, আর 90টা উঠ চলে গেল, 100টে বা খেলা হবে। বন্ধুরে আমার,
কাটা করে দেওয়া হলো। নিজের মানুষেরা নিজে দেবতার কাছে কান্না শুরু করলো, কিন্তু রব বলছে বান্দা আমি গোটা পৃথিবীর মানুষকে খেলা দেখাবো যে নবীর বাপ আব্দুল্লাহর কত দাম ছিল, কিন্তু নবীর বাপ জান্নাতে যাবে না। কেন যাবে না? তার মুখ থেকে বের হবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু মানুষকে জানাবো ভালো মানুষের পেট থেকে ভালো ছেলের জন্ম হয়েছে। গোটা পৃথিবীর মানুষ জানলো আব্দুল্লাহ সৎ ছেলে, কোনদিন এরকম খেলা দেখেনি, আর তার পেট থেকে বীর্য থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সময় পার হয়, সময়টাকে আপনাকে বুঝাবার জন্য কাজে লাগাবার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহর বান্দা বান্দিরা লটারি ঘুরিয়ে দেওয়া হলো। 100 রাউন্ডের নাম একদিকে, কাঁটা চলে যায়। এবার দুটো কাঁটার খেলা, একবার আব্দুল্লাহ নাম, একবার উটের নাম, কাঁটা চপ্পাটপি করছে। এমন তো সমাতে শেষ কাঁটার আব্দুল্লাহ নামটা ছেড়ে দিয়ে উটের নামে গিয়ে আটকে গিয়েছে। যখনই আটকে যাওয়া মাঠের ভিতরে হই হাল্লা পড়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে। ওই আল্লাহ চালু হয়ে গেল, আব্দুল্লাহকে নানানন্দ শুরু করে দিল। বন্ধুরে, কিন্তু আব্দুল মুত্তালিব না বুঝতে পারছে আমাকে বাঁচাতে হলো, কিন্তু 100টা উট জরিমানা দিতে হলো। পানি দেন, ফিল্টার ডাউন হয়ে গেছে। আপনারা যদি এখন চলে যান তাহলে আমি বাঁচি। যাবেন না? পা ধরছি, 1 টাকা দান করতে হবে না, চলে যান ফ্রিতে। জি, 27টা ডিসেম্বরে জালসা নিয়েছি, আবার জানুয়ারিতে 27টা আছে। ওয়ালদার বান্দা, প্রত্যেক দিন কথা বলা, সত্য করে বলুন। আপনি কি কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন? মনে হচ্ছে ইমানের কাজে লাগবে? এই কথাগুলো শুনে যদি ইমানের কাজে লাগান, তবেই আপনার জীবন পরিবর্তন, তবে আপনার জীবন সাকসেস। আমরা মুসলমানের পরিচয় হাসরের মাঠে দিব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন। ছেলে তো বাঁচলো বটে, কিন্তু 100টা উট শোধ করতে হবে। কবিরাজ বলেন, চাচা টেনশন করবেন না, এই উট আপনি বাদে পৃথিবীর সবাই খাবে। এর একটা গল্প একরকম চলে গেল, ছেড়ে দিলাম গল্প। ছেলেকে ঘুরে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে বসার পর আব্দুল্লাহ টেনশন করছেন। দেখেন, জ্ঞান তো হয়ে গেছে, 18 বছরের ছেলে, 17 বছরের ছেলে বাপের দিকে তাকাচ্ছে, তো বাপ একবারে কাতর হয়ে গেছে। তার কারণ একটা ছেলের টেনশন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে টাকার টেনশন। আব্দুল মুত্তালিব টেনশন করছেন, আব্দুল্লাহ টেনশন করছে। এবার ছেলে দেখছে বাপের দিকে, বাপ দেখছে ছেলের দিকে। ছেলের দিকে তাকিয়ে দেখছে তো বাপ, ছেলেটা মন ভেঙে বসে আছে, মরে যাচ্ছিলাম, বিপদ হয়ে গেছিল, আমাকে বাঁচালো, কিন্তু 100টা উট আমার বাপকে জরিমানা লাগলো। বন্ধুরা আমার, এমন একটা পর্যায়ে চলে যায়, কিন্তু ছেলেরা তো বাপকে চিনে না, বাপেরাই ছেলেকে চিনে। ছেলেরা মাকে চিনতে পারলো না, কিন্তু মা ছেলেকে যথেষ্ট চিনে নিয়েছে। বন্ধুরা আমার, বাপ যতই খারাপ হোক না কেন, একটা বড় গাছ মনে রাখতে হবে। মা যতই খারাপ হোক না কেন, বিপদের সঙ্গিনী মনে করতে হবে, বিপদের আপনার ঢাল মনে করতে হবে। মা যেখানেই থাকুক না কেন, মা আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তার নাম হলো মা। বন্ধু, হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল। কিসের জানেন? গত রাত্রে রতুয়াতে ওই বালুপুর জালসা করে রাতে বলুনে চলে যাচ্ছি, যেখানে থাকবো সেখানে। সুবহানাল্লাহ, 2টো কুকুরের বাচ্চা, রাত 12টা, সোয়া 12টা, রোডের ভিতরে 2টো কুকুরের বাচ্চা, আর ওর মা আছে। তো কুকুরের ছোট বাচ্চা, তো এগুলো হাজারটা অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। ছোট বাচ্চারা পড়ে গেল, কসম আল্লাহর বলছি, গাড়ি চলে পড়ে গেল। ড্রাইভার খুব কৌশল করে বাঁচার চেষ্টা করলো, বেঁচেও গেল। আর যখনই বাচ্চাটা ঢুকে যাওয়া দূরে ছিল, মাটা একই চাপে এসে বললোর সামনে হাজির হয়ে গেছে। কসম আল্লাহ, 3 জন আমরা ছিলাম, ড্রাইভার সহ করে, 2 জন বক্তা ড্রাইভার। হতবাক হয়ে গেলাম, বাচ্চার উপরে মার টান কত গো! একবার ভাবলো না আমিও তো বললোর তলে পড়ে যেতে, গাড়ির তলে পড়ে যেতে পারি। ছাপিয়ে পড়লো, বাচ্চাটা বেঁচে গেল। আপনারা বলছেন, ভাবলেন কি এখানে যে মার পরিচয় দিল, এরকম মা তো আপনারও আছে। এই মাকে কতবার কাঁদিয়েছেন, হিসাবটা রেখেছেন?
17 বার হজ করলেও জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরে আমার টাইমের কথা আপনাকে শেষ করি। ইমানের স্বার্থে কথা বোঝাতে আরম্ভ করেছি, মনটা আস্তে আস্তে দুর্বল হতে আরম্ভ করলো। তার কারণ রব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো আমি তোমাদেরকে প্যার করার মাধ্যমে আমি আমার নবীকে তোমাদের সামনে নায়ক করে পাঠালাম। আমার নবীটা যেরকম বলবে তোমরা যদি মেনে নাও, তোমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, হঠাৎ করে আব্দুল মুত্তালিব ছেলেকে জিজ্ঞেস করছে, বেটা আব্দুল্লাহ, মন কি তোমার খারাপ? বলে, আব্বা গো, মন তো একটু খারাপ খারাপ লাগছে। তার কারণ তুমি 100টা উট কেমন করে দিবি? যদি দিতে যাও তো 5 বিঘা জমি শেষ করতে হবে। আমিও তো টেনশনে আছি। তো বেটাকে টেনশন মুক্ত করবার জন্য আব্দুল মুত্তালিব বলছেন, বেটারে চল, আর টেনশন করিস না, টেনশন করলে মানুষ মরে যায়। তো বেটা চল চল চল, তো সাব্বার বাড়ি বেড়াতে নিয়ে যাব। তো বন্ধুরে আমার, এই কথা বলে বেটাকে মন ফ্রি করার জন্য, টেনশন থেকে বাঁচার জন্য দুই বাবাটা চললো ইয়ামানের দিকে বেড়াতে, নিজের দোস্তের বাড়ি বেড়াতে। দোস্তের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। দেখেন খেলা, কোথাকার খেলা, আল্লাহ গড়িয়ে কোথা দিয়ে যাচ্ছে। দোস্তের নাম কি বললাম? আব্দুল ওয়াহাব জোহরি। চলে গেল দোস্তের বাড়িতে বেড়াতে। দেখেন, এটা দোস্তের বাড়ি, দুটো লোক বসে আছি। দেখেন এখানে ভিডিও একটা হাদিস করার কথা আপনাকে ঢুকিয়ে দিয়ে বললাম, যার বাড়িতে যখন আত্মীয় স্বজন চলে আসে তখন বুঝে নেন, জেনে নেন যে আল্লাহ আপনার বাড়ির পরিবর্তনের জন্য আপনার বাড়িতে কুটুম চলে এসছে। যখন আল্লাহ কাউকে ভালোবাসে, তো ওই ভালোবাসার মানুষের বাড়িতে আল্লাহ কুটুম পাঠায়। খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। কিন্তু কুটুম আছে, কিছু কিছু মানুষের চোপা ভারী হয়ে যায়। চোপা বুঝলেন? দিয়ে মানুষ কেন বুঝবেন না? ও আল্লাহর বান্দা, জানেন না নবী মুহাম্মদ বলছেন, যদি তোমার বাড়িতে কুটুম চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, প্রত্যেক দিন আলু রান্না করো, একটা ডিম নিয়ে এসে আলুতে ঘটঘট করে করে দিয়ে একটু পরিবর্তন করে কুটুমকে খাওয়াও। আল্লাহ তোমার বাড়িতে মেহমান পাঠিয়েছে। সবার বাড়িতে কুটুম আসে না, আর সবাই কুটুমকে খাওয়াতেও পারে না। আল্লাহ যাকে চাই তার বাড়িতেই কুটুম পাঠায়। বা কুটুম আসলে আপনার খুশি হন না বেজার হন? ঠিক করে বলছেন তো? এরকম 1000টা মানুষ গ্রামে আছে, যদি কুটুম চলে আসে তো কুটুমকে বলো, ভাই তুমি আজকের দিনটা চলে সর, আজকে আমার কাজ পড়ে গেছে। ডাহা মিথ্যা কথা। কি কাজ পড়েছে ভাই? ওরা আমাকে অফিসে যেতে হবে, কেউ থাকবে না আমার বাড়িতে। তো তাড়াতাড়ি করে ছেলেকে বলছে, যা তোরে তোর দোসা চলে এসছে, ওই 2টো বিস্কুট নিয়ে আসবি, আর একটা গোল গোল কি বলে, তো যেই মিষ্টি নিয়ে এসছে, বা কোন কোম্পানিতে মিষ্টি, এর চেয়ে ছোট মিষ্টি আর হয় না, নিয়ে এসে ওকে বলছে, ভাই তাড়াতাড়ি করে খাও, আমার অফিস ছুটি যাচ্ছে। কুটুমকে বলছে, আমি থাকবার চিন্তা করে এসেছিলাম, রাতে থাকবো, বন্ধুর কাছে সময় কাটাবো। কিন্তু বন্ধুর তো তালিবালি দেখে বুঝতে পারছি কুটুম রাখতে চাই না। ও নাস্তা খেয়ে বেটা বলছে, আমি চলে গেলাম। কুটুম চলে গেল, এর অফিস যাওয়া বন্ধ হয়ে গেল। এরকম হারামি পিএইচডি করার লোক আছে না? আছে। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব একজন দোস্ত, আর দোস্তের বাড়ি নিজের ছোট ছেলে কিনে বেড়াতে গেছে, মনটা পরিষ্কার করাবার জন্য, সময়টা কাটাবার জন্য, আনন্দ করার জন্য। আব্দুল্লাহ টেনশন করছে, আমিও টেনশনে আছি। দোস্তের বাড়িতে গেলে মনটা ফ্রেশ হয়ে যাবে, এটাই সিদ্ধান্ত নিয়ে গিয়েছি। বন্ধুরে, দোস্তের বাড়িতে যখনই ঢোকা, গোটা বাড়ির লোকেরা যেন পরিবর্তন হয়ে গেছে। কেউ তাড়াতাড়ি সব বিছিয়ে দেয়, কে বাড়িটাকে তাড়াতাড়ি ঝাড় দিয়ে দেয়, কে যেন বদনাতে করে জকে করে পানির ব্যবস্থা করে দেয়। আব্দুল ওয়াহাব জোহরি তো নিজের চেয়ার নিয়েছে, বসতে দিয়েছে। 3 জন লোক বসে আছে, একটা আব্দুল ওয়াহাব জোহরি বসে আছে, এখানে আব্দুল মুত্তালিব বসে আছে, আর বেটা আব্দুল্লাহ বাম দিকে ভদ্রতার সাথে বসে আছে। বাড়ির সব মেয়েরা হুলুস তুলুস করে একটা কাজ করছে। দেখেন, আপনার ছেলের পরিচয় কি বাপ জানেন? এই যে ছোট্ট ছেলে হোক আর বড় ছেলে হোক, যেমনই ছেলে হোক, বর্তমান ছেলের কথা বলছি, বাপ যতই দামি জায়গাতে যাক না কেন, বাপের পকেট থেকে মোবাইলটা বের করে ছেলেরা শুধু মান্না রে মান্না রে মান্না রে মান্না রে, কি ওটা? ফ্রি ফায়ার। আর আপনার যদি বেটি হয়, ওরকম ভেজালে বেটা না হয়, তো যেমনই মোবাইল পাবে তেমন লাগবে শফিকে ডায়লগ। জি, ও আল্লাহর বান্দা, আব্দুল্লাহ বাম দিকে বসা, 2 দোস্ত মুখোমুখি গল্প করছে,
আব্দুল মুত্তালিবের চোখটা বাড়ির দিকে আছে, আরে বাড়িতে তো অনেকটি মেয়েকে দেখতে পাচ্ছি, এর ভিতরে একটা মেয়ে এত সুন্দর আর তার নম্রতা ভদ্রতা দেখে কিছু মানুষকে দেখলে বোঝা যায় মেয়েটা ভদ্র না অভদ্র, ছেলেটা ভদ্র না অভদ্র, বোঝা যায় কিনা? আব্দুল মুত্তালিবের সামনে প্রশ্ন হাজির করে আব্দুল ওয়াহাব জহুরি বলছে, ভাই এই ছেলেটা কে গো? বলছে, ভাই এটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ, খুব ভালো ছেলে। বলে, আপনাকে বলতে হবে না, আর পরিচয়টা বলছে খুবই ভালো ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি খবর? বন্ধুর সঙ্গে বন্ধুর গল্প চলছে, এমন তো সময় আব্দুল মুত্তালিব নিজের দোস্ত আব্দুল ওয়াহাব জহুরিকে বলছেন, ভাই তোমার বাড়িতে তো অনেকক্ষণ ধরে বসে আছি, একটা মেয়ে খুব দৌড়াদৌড়ি করে কাজ করছে, মেয়েটাকে বড় সুন্দর লাগছে, এই মেয়েটা কে? তখন আব্দুল ওয়াহাব জহুরি বলছেন, বন্ধুরে এটা আমার বেটি, যার নাম হলো আমেনা। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রশ্ন করা হলো, বন্ধু এই মেয়েটা একটু দৌড়াদৌড়ি করে কাজ করছে, মেয়েটা কে? বাড়ির মালিক আব্দুল ওয়াহাব জহুরি বলল, ভাই এটা আমার বেটি আমেনা। যখনই কথা বলা আব্দুল মুত্তালিব প্রস্তাব দিয়েছে, ভাই তুমি যদি রাজি হও একটা ছোট্ট গল্প তোমার সামনে বলতে চাই। আব্দুল ওয়াহাব জহুরি বলছে, বন্ধুরে তুমি এমন কি গল্প করতে চাইছো বলে দাও। তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমার বেটা তোমার জামাই বসে আছে, আমার কলিজার টুকরো আব্দুল্লাহ, আমার সামনে আমার বৌমা, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়িয়ে দিব। কে প্রস্তাব করলেন? আব্দুল মুত্তালিব। যখনই প্রস্তাব করা, দেখেন মানুষ চিনতে ভুল করিয়েন না, সে গরিব হোক আর ধনী হোক, কোয়ালিটি যদি ছেলের ভালো হয় ওকে বেটি দিয়ে দেন, চিরজীবন সুখ। জমিদার ছেলের সঙ্গে বিয়ে দিলেন, কিন্তু আপনার বেটিকে বাড়িতে রেখে এখনো পরকিয়া করে ওই জমিদারের ছেলে, সুখ পাওয়া যাবে না। আব্দুল ওয়াহাব জহুরিকে যখনই কথা বলা, আব্দুল ওয়াহাব জহুরি বলছে, ভাই এত সুন্দর কথা তুমি বলেছো, এত মহব্বতের কথা তুমি বলেছো, আমার বেটি জোয়ান হয়েছে, আমার বেটি সাবালিকা হয়েছে, গায়ের জায়গাগুলো প্রকাশ পেয়ে গেছে, আমিও চিন্তা করছিলাম কত সুন্দর জামাই আমার হবে, না কত বাঁদর জামাই হবে, কিন্তু বন্ধুরে তুমি যখন প্রস্তাবটা দিয়েছ, তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তোমার বাড়িতে মেয়ের বিয়ে দিব না তো কোন জায়গায় দিব? আর এমন নম্র ভদ্র ছেলের সঙ্গে বিয়ে না, যত বড় সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। তো তুমিও যদি রাজি হয়ে যাও, আজই রাতে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, টেনশন মেটাতে গিয়ে, আনন্দ করতে গিয়ে বৌমা পেয়ে গেল, বৌমাকে নিয়ে এসে আব্দুল্লাহর সঙ্গে জীবনটা শুরু করে দিল। বন্ধুরে বিয়ে চালু হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমাদের সামনে যেরকম করে বিয়ে পড়ায়, কিন্তু তারা আল্লাহকে মানে না, বিয়ে পড়ানো তাদের নিয়ম অনুযায়ী বিয়েও হয়ে গেল। সময় নেই বাপ, খুব কম সময়, ঘড়ির কাঁটা দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বৌমাকে সঙ্গে করে নিয়ে আর আব্দুল্লাহ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে চলল মক্কার দিকে। বন্ধুরে আমার,
চলে যায় মক্কাতে। মক্কাতে যায়, মক্কাতে হাজির হলেন, নিজের ঘর অবস্থান করলেন। সেই রাতে বাসর ঘর হলো। খুব টাইমটা শর্ট আপনাকে বলতে আরম্ভ করলাম। আব্দুল্লাহর সঙ্গে আমিনার সংঘর্ষ হলো, মিলন হয়ে গেল। আর আল্লাহ যেই জন্য আব্দুল্লাহকে বাঁচিয়ে রেখেছিল, আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে, নবী মুহাম্মদের জন্ম হবে, পৃথিবীর মানুষকে উজ্জ্বল করে দেবে, গোটা পৃথিবীকে চেঞ্জ করে দিবে। এমন একটা ছেলেকে নিয়ে আসতে হবে, তো ভালোভাবে বীর্য থেকে নিয়ে আসতে হবে। টেনশন নাই, এ আল্লাহর বান্দারা, আমিনার সঙ্গে আব্দুল্লাহর মিলন ঘটলো। আর সেই রাতে আব্দুল্লাহর ভালোবাসাটা গিয়ে আমিনার পেটে জমা নিল। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কোথাকার জল কোথায়? দেখেন আল্লাহ বলছেন, আমি তোমাদের সামনে এমন একজন লোককে নিয়ে এসে প্রমাণ করে দেখিয়ে দিব, ইনি তোমাদের জন্য আইডিয়াল। যেই লোকটা হবে আব্দুল্লাহর বেটা, আমিনা বেটা। আহা, চলে যায় সময়। যেই দিন 3.5 মাস নবীজির মার পেটে বয়স, ভালো করে মনে রাখবেন। মতের তো শেষ নাই। কেউ বলছেন 4, কেউ বলছে আরো বেশি, কেউ বলছে আরো কম, ছেড়ে দেন। যায় 3.5 মাস